আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিটিতে রিপিট সেন্টেন্স অনেকের মাথা ব্যথার কারণ যখন স্পিকার একটা সেন্টেন্স বলে তারপরে সেটা শুনে মনে রেখে আবার তার রিপিট করাটা অনেকের কাছে একটা বিগ ব্লান্ডার। সেখানে কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করে খুব সহজেই অ্যান্সার করা যায়। চলুন আমরা সেটা জেনে নিই কিভাবে করতে হয়। রিপিট সেন্টেন্সে একজন স্পিকার 3 থেকে 4 সেকেন্ড একটা স্টেটমেন্ট বলবে অথবা একটি সেন্টেন্স বলবে। সেই সেন্টেন্সে আমরা যখন একসাথে পুরোটা মনে রাখতে চাই তখনই আসলে সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি হতে পারে নিমোনিক্স। নিমোনিক্স বিষয়টা কি একটু বুঝিয়ে বলি। যেমন আমরা রংধনুর 7টি রং মনে রাখার একটি সহজ উপায় আছে, সেটাকে বলে বেনি আসুহ কলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ অ্যান্ড সো ফোর্থ সো অন। তো ঠিক একই নিমোনিক্স ব্যবহার করে রিপিট সেন্টেন্সেও খুব সহজে সেন্টেন্স মনে রাখা যায়। ফর এক্সাম্পল, আমি একটা সেন্টেন্স বলি, যেমন দ্য ইউনিভার্সিটি ইজ ক্লোজড আনটিল দ্য নেক্সট সেমিস্টার ইজ ওপেন। তো এখানে দুটো আলাদা আলাদা চাঙ্ক আছে। দ্য ইউনিভার্সিটি ইজ ক্লোজড আনটিল দ্য নিউ সেমিস্টার বিগিনস অথবা আনটিল দ্য নিউ সেমিস্টার স্টার্ট। যখন স্পিকার বলবে দ্য ইউনিভার্সিটি ইজ ক্লোজড, তো আমি মনে মনে চিন্তা করব একটা বিশ্ববিদ্যালয় যেটার গেট বন্ধ হয়ে আছে। আনটিল দ্য নেক্সট সেমিস্টার ওপেন, এটা মনে রাখার জন্য আমি চিন্তা করব একটা গেট খুলছে, স্টুডেন্টরা ভিতরে ঢুকছে, আবার নতুন করে ক্লাস শুরু হবে। সো দ্যাট উইল গিভ মি আ ভাইব অফ রিমেম্বারিং থিংস। এখন এটা কি শতভাগ কার্যকর? না, তবে 75% এটা কাজ করে। যখন বলা হয় ইমাজিনেশন ইজ দ্য পাওয়ার, আলবার্ট আইনস্টাইন বলেছিলেন। আপনি যখন কোনো কিছু ইমাজিন করতে শিখবেন তখন খুব দ্রুত ব্রেইন সেটাকে ক্যাচ করে। এজন্য রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চাঙ্ক আকারে মনে রাখবো, অর্থাৎ দ্য ইউনিভার্সিটি ইজ ক্লোজড এতটুকু মনে রাখবো আগে, যে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে মনে রাখবো আনটিল দ্য নেক্সট সেমিস্টার স্টার্টেড, তারা আরেকটা সেমিস্টার স্টার্ট হবে, এটা আরেকটা চাঙ্ক। পুরোটা একবারে মনে না রেখে আমরা চেষ্টা করবো ভাগ ভাগ করে মনে রাখার। 2টা বা 3টা আলাদা চাঙ্ক করে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, then it will be very easy for any of you to remember repeat sentence and repeat it accurately. আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন the radio is a popular way of communication all over the world. তো এখানে পুরো সেন্টেন্সটাকে মনে না রেখে আমরা ভাগ করতে পারি। The radio is a popular way of communication all over the world. আমি যখন বলছি the radio is a popular way, তখন আমি চিন্তা করব যে একটা রেডিও আমার সামনে আছে। is a popular way of communication all over the world. পৃথিবীতে যোগাযোগ, মানুষ কথা বলতেছে, কানে রেডিও রেখে শুনছে, এই যে একটা মনে রাখার ওয়ে, এটা যদি আমরা অভ্যস্ত হতে পারি 200-300 রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করতে করতে, that will be very easy for you to crack the repeat sentence. আর repeat sentence is not just important for your PT speaking, it will also carry a valuable mark for your listening in PT. So my dear fellows, রিপিট সেন্টেন্স সহ পিটির নানাবিধ প্রশ্ন এবং জল্পনা কল্পনা নিয়ে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। I will be there. PT Score Carnival will be there to answer you. ফার্দার আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা PT Score Carnival-এর ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন। I will be there and my team will be there to help you out. Thank you.